তুমি যাকে হিরো বলো সে আসলে কে? একটা সিনেমার চরিত্র যার মুখে মেকআপ, চোখে চশমা, শরীরে ডিজাইনার জামা, যে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমি তোমাদের জন্য সব করি, আর বাস্তবে সে জানেও না তুমি কে, কি করো, কাঁদো না হাসো। তোমার একটা মেসেজ, একটা দোয়া কোনো মানে রাখে না তার কাছে। তবে একবার ভাবো, তোমার জন্যে কে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে দোয়া করে? কে তোমাকে বলে ভাই নামাজ পড়ে নাও, মৃত্যু খুব কাছে? কে তোমার গুনাহের চিন্তায় ঘুম হারিয়ে ফেলে? সে তো আবু তোহাদ নান, সে তো আজহারি, সে তো শায়েক আহমদুল্লাহ। তারা কারো পর্দার হিরো না, তারা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকা নীরব মুজাহিদ। তাদের কণ্ঠে আছে কোরআনের সুর, তাদের চোখে আছে উম্মার কষ্ট, তাদের মনে আছে তোমার আখেরাতের চিন্তা। একবার ভাবো ভাই, তুমি সকাল থেকে রাত যাদের ভিডিও দেখো, যাদের পোস্ট ফলো করো, তারা তোমার কি করে? তারা টাকা কামায়, বিজ্ঞাপন নেয়, সিনেমা করে, আর তুমি তাদের জীবনের কিছুই না। তারা একবার অ্যাওয়ার্ড শোতে হাঁচি দিলেও কোটি মানুষ তার ছবি শেয়ার করে, আর তারা একবারও ভাবে না আমার ফলোয়াররা আজ নামাজ পড়েছে কিনা। তুমি সিনেমার হিরোকে দেখে সিগারেট ধরালে, তুমি সিরিয়ালের নায়িকার মতো জীবন সাজাতে চাইলেও তোমার হিরো কোনোদিন তোমাকে ফোন করে বলবে না ভাই তুমি ঠিক আছো তো? আচ্ছা বলো তো, তুমি যদি আজ মরো, তোমার হিরো কি জানবে? তোমার নাম কি তার স্টোরিতে আসবে? তোমার জন্যে কি তার চোখে এক ফোঁটা পানি আসবে? না ভাই, কখনো না। তারা তোমার হিরো না, তারা শুধু ব্যবসা করে। তোমার জন্যে কাঁদে কে জানো? একজন নাম না জানা দায়ী, যে ইউটিউবে বসে বলে ভাই ফিরে এসো আল্লাহর দিকে। সে বলে তোমার চোখের পানি আল্লাহর দরজায় নিয়ে যাও। সে দোয়া করে, হে আল্লাহ, আমার কথা যদি কোনো এক ভাইয়ের মনে পৌঁছায়, তার হিদায়েত দাও। তোমার জন্যে তার হৃদয় কষ্ট হয়। এটাই তো হিরো। আবু তোহাদ নান, যিনি হারিয়ে গেলে একটা জাতি কেঁদেছিল। তার নিখোঁজ থাকার সময় যেন অন্ধকার নেমে এসেছিল বাংলার তরুণদের হৃদয়ে। সে ফিরে এলো, আর ফেরার পর বলল আমি হারিয়ে যাইনি, আমি তো ছিলাম আল্লাহর সাথে। এই ভাইয়ের চেহারা দেখে, কণ্ঠ শুনে মানুষের চোখে পানি আসে। আর আপনি যত পাপ করেন না কেন, মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। সে চায় না তোমার টাকা, সে চায় তুমি নামাজ পড়ো, তুমি কোরআন বুঝো। এই যদি না হয় হিরো, তাহলে কে? মিজানুর রহমান আজহারি, তার প্রতিটি কথা শুধু জ্ঞান নয়, হৃদয়ের ভাষা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। তুমি শুনলে বুঝবে তিনি শুধু কোরআন বলছেন না, তিনি তোমার জীবনকেই ব্যাখ্যা করছেন। তিনি বলেন পাপ করলে শুধু দোজখ পাবে না, তোমার অন্তরের শান্তিটাও হারিয়ে যাবে। তিনি তরুণদের সামনে দিনকে নতুনভাবে দাঁড় করিয়েছেন। তিনি বলেন ইসলাম শুধু রীতিনীতি নয়, ইসলাম একটা ফুল প্যাকেট জীবন। তার ওয়াজে শুধু চোখে পানি না, মানুষ বলে আমার জীবন বদলে গেছে ভাই। শায়েক আহমদুল্লাহ, তোমার সমস্যা থাকলে সমাধান তিনিই দেন। মনের ভেতর থেকে খারাপ চিন্তা ভাবনা দূর করার জন্য কি করা যেতে পারে, এ ব্যাপারে পরামর্শ দিবেন দয়া করে। ভাই মামুন, এটা অনেকেই আজকাল জানতে চান। আমাদের মনের ভেতরে শয়তান নানা রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং বাজে চিন্তা প্রবেশ করিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আসলে মনের ভেতরে যখন কোনো বাজে চিন্তা আসে, তখন আমাদের ইবাদতের যে ধ্যানমগ্নতা, সেটাতে ব্যাঘাত সৃষ্টি হয়। তো বাজে চিন্তা আসলে প্রথমত করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। মেয়ের বিয়ে নিয়ে চিন্তায়, তিনি বলেন হালাল রাস্তায় থাকো, আল্লাহ ব্যবস্থা করবেন। ছেলে নামাজ পড়ে না, তিনি বলেন ভালোবাসার মাধ্যমে দিন শেখাও। তার কথায় কঠিন বিষয়ের সহজ ব্যাখ্যা, আর তার দোয়া তোমার পেছনে ছায়ার মতো। তারা তো হিরো ভাই, তাদের নেই বিলাসবহুল গাড়ি, নেই অ্যাওয়ার্ড, নেই সিনেমার শুটিং, তবুও তারা রাজা। কারণ তারা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে। তারা মানুষের মন বদলায়,
তারা হিদায়েত ছড়ায়। তুমি কখনো ভেবেছ তারা কি পায় তোমার ভিডিওতে একটা লাইক দিয়ে? কিছুই না। তবুও তারা বলে, ভাই ভিডিওটা শেয়ার করো, কারণ হতে পারে তোমার শেয়ারে একজন ভাই জান্নাতের পথে ফিরে আসে। এই চিন্তাধারা, এই তো রিয়েল হিরো। তারা যেখানেই যায়, গ্রামে হোক, শহরে হোক, মঞ্চে হোক, স্টুডিওতে, তারা একটাই কথা বলে, ভাই এই জীবন ক্ষণিক, আসল জীবন পরকালে। তারা বলে, ভাই তোমার পেছনে দুনিয়ার মানুষ না থাকলেও চলবে, আল্লাহ থাকলেই যথেষ্ট। তারা কোনোদিন বলে না আমাকে ফলো করো, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ফলো করো। তাদের মেসেজে ছেলেমেয়েরা পর্দা করতে শুরু করেছে, ছেলেরা নামাজে ফিরে গেছে, মা বাবার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে। তারা আমাদের এমন কিছু দিচ্ছে যেটা সিনেমার হিরোরা কল্পনাও করতে পারে না। তুমি কখনো কেঁদেছ কারো কথায়? না ভাই, হিরোদের সংলাপে কাঁদা যায় না। কিন্তু তুমি একবার শোনো আবু তুহা ভাইয়ের ওয়াজ, যেখানে তিনি বলেন, ভাই একদিন আমরা সবাই একা কবরের ঘরে শুয়ে থাকব। তখন মনে হয়, হ্যাঁ ভাই, এই কথাটাই তো আমার মনে হচ্ছিল। আজহারি ভাই যখন বলেন হালাল উপার্জন না হলে জীবন বরকতহীন হয়ে যায়, তখন মনে হয় আমি তো আসলেই ভুল করছি। এই শব্দ, এই সত্য, এই ডাক, এই কণ্ঠস্বরিত হিরো। ভাই একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি যাকে ফলো করো সে তোমাকে আখিরাতে সাহায্য করবে? সে কি তোমার কবরের প্রশ্নের উত্তর দেবে? সে কি তোমার জন্য আল্লাহর দরবারে শাফায়েত করবে? না ভাই, তোমার সিগারেট ধরা, মেয়েদের পেছনে ছোটা, রাত জেগে মিউজিক শোনা, এসব কারো উপকারে আসবে না। তুমি তো বরং নিজেই নিজের হিরো হতে পারো, শুধু যদি তুমি তাদের পথ অনুসরণ করো যারা দিনের পথে আমাদের ডাকছে। ভুলে যেও না, তোমার জন্য কেউ সিনেমার সেটে কাঁদে না, তোমার জন্য কেউ ইনস্টাগ্রামে দোয়া করে না, কিন্তু আজহারি ভাই কাঁদেন, আবু তোহা ভাই দোয়া করেন, শায়েক আহমদুল্লাহ চিন্তা করেন কিভাবে তোমার জীবনে দিনের আলো পৌঁছে যাবে। তাই আজ থেকে ঠিক করো, আমার হিরো সেই যে আল্লাহর রাস্তা দেখায়, যে কোরআনের কথা বলে, যে চোখে চোখ রেখে বলে, ভাই তুমি বদলে যাও, আমি দোয়া করছি তোমার জন্য। ভাই এই ভিডিও যদি তোমার অন্তরে লাগে তাহলে আর দেরি করো না, এই ভিডিওটা শেয়ার করো যেন আরও ভাই জানতে পারে আসল হিরো কারা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটা শুধু একটা চ্যানেল না, এটা একটাই মঞ্চ যেখানে হিদায়েতের কথা হয়। চলো ভাই, এখন থেকে সিনেমা নয়, আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই হোক আমাদের প্রেরণা।